না, আমি আসলে বলব যেমন আমি আসলে টু বি অনেস্ট আমি বাংলাদেশ মানে আমি স্পোর্টস পারসন, হ্যাঁ? আমি ক্রিকেট, ফুটবল খুব পছন্দ করি। এটা সবাই জানে। ইভেন এমন হয় যে আমি লাইক শুটিং থাকলেও মানে শুটিং থেকে টাইম ম্যানেজ করেও সবসময় স্পোর্টসের সাথে থাকি এই টাইপের। মানে আমার ভালো লাগে আরকি। সো আমার ডেফিনিটলি ক্রিকেট নিয়ে যেরকম পোস্ট করি সেরকম একটা ক্রিকেট নিয়ে যেহেতু অনেক সময় আমি পোস্ট করি, সো বাংলাদেশের যেহেতু রিসেন্টলি বাংলাদেশের পারফরমেন্স ক্রিকেট টিমের খুবই খারাপ, সো আমি একটা ফান পোস্ট করেছিলাম এবং এটা খুবই ডেলিভারের জায়গা থেকে এবং খুবই লাইক কী বলবো মানে মানে এটা লাইক ওয়ার্ড আমি আপনাকে বিষয়টা বলি। আমি সিটি কলেজে পড়তাম, হ্যাঁ? তো আমাদের সিটি কলেজে একজন খুবই সুন্দরী ম্যাডাম ছিলেন। আমি চিটং সিটি কলেজে কথা বলছি। ম্যাডাম আমাদেরকে ইংলিশ পড়াতেন। সো আমাদের অন্যান্য ক্লাসে স্টুডেন্ট কেমন হতো ঠিক আমরা জানি না, বা আমরা অন্যান্য ক্লাস করি না করি, কিন্তু আমরা ওই ম্যাডামের ক্লাসটা অবশ্যই করতাম। কারণ ম্যাডাম অসম্ভব দেখতে সুন্দরী ছিলেন, ম্যাডাম স্মার্ট ছিলেন, ম্যাডাম আমাদের খুব ভালো পড়াতেন, খুব ব্রিলিয়েন্ট ছিলেন। সো ওনার ক্লাসটা করতে ওনার অ্যাপিয়ারেন্স, ওনার পার্সোনালিটি সব কিছু মিলিয়ে ওনার ক্লাসটা করতে আমাদের ভালো লাগতো এবং ওনার ক্লাসে সবসময় স্টুডেন্ট বেশি হতো এবং আমরা যেদিন ওনার ক্লাস সবাই উপস্থিত থাকতাম। দ্যাট মিনস হোয়াট, সব কিছু মিলিয়ে আমরা ওনার ফ্যান ছিলাম, আমরা স্টুডেন্টরা, আমরা ওনার ক্লাসটা করতে চাইতাম। ওনার ক্লাসে ভিড়টা বেশি হতো, মানে উনি যখন ক্লাসে আসতেন এটা আমাদের জন্য ডিফারেন্ট অ্যান্ড মোটিভেশনাল জায়গা থেকে আমাদের জন্য একটা ইন্সপিরেশন কাজ করতো, যেন ওনার ক্লাসটা আমরা করবো ম্যাডামের ক্লাসটা। আচ্ছা, এটা শুধু আমার ক্ষেত্রে না, ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রেও হয়তো হয়েছে কলেজ লাইফে বা স্কুল লাইফে, ইভেন সেটা মেয়েদের ক্ষেত্রেও। মেয়েরা সঙ্গে গল্প করে না হয় যে ওই টিচারটা খুবই স্মার্ট হ্যান্ডসাম, চলো আমরা ওই টিচারের ক্লাস করবো। এইটা একটা কমন থিং সবার সাথে হয়ে আসছে সবসময়, সব স্টুডেন্টদের সাথে। সো আমি যখন একটা পোস্ট করলাম, রুবামা ম্যাম যখন সিলেক্টেড করলেন যে বিসিবি ডিরেক্টর হিসেবে, তখন আমি পোস্ট করলাম যে এবার যদি ছেলেরা একটু ভালোভাবে খেলে বা ভালোভাবে পারফরমেন্স করে, হ্যাঁ, মানে ওনার মতো একজন পার্সোনালিটি আমাদের বিসিবি ডিরেক্টর হিসেবে এসেছে। জাস্ট এই সিম্পল জিনিসটাকে আমি খুব সফটলি এবং খুবই ওনার প্রতি সম্মান রেখে ছেলেদেরকে আমি একটু মানে ক্রিকেট প্লেয়ার যারা আছেন তাদেরকে একটু মিন করে আমি কথাটা বলেছি। এটা নিয়ে কোনো সমস্যা হলো না। 2 দিন পর দেখলাম যে একটা নারী সংগঠন এটাকে খুব বাজেভাবে ওনারা মিন করলেন, ওনারা ভুল বুঝলেন। আমি ওনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আপনারা তো হয়তো আমাকে চেনেন না, তাই আমি আসলে কোন সেন্স থেকে বলেছি সেটা তো আপনি বুঝতে পারছেন না, বিষয়টা আসলে তা না। বাট আপনারা যদি ভুল বুঝে থাকেন তাহলে আমি পোস্টটা সরিয়ে দিচ্ছি, বাট আমি সরি। কিন্তু এরপরও দেখলাম না ওনারা থামলেন না, ওনারা ওনাদের মানে রাগটাকে মানে আই ডোন্ট নো, আমার কাছে মনে হলো যে ওনারা আরও বেশি এক্সপোজার পাওয়ার জন্য এটা করলেন। হ্যাঁ, ইচ্ছে মতো আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে মানে যা তা ওনারা লিখলেন এবং ওনাদের যেহেতু ওনারা অনেক বেশি এটাকে ফোর্স করেছেন, অনেক লোক ওনাদের সাথে তাল মিলিয়ে আমাকে অনেক গালিগালাজ করলেন। সো আমি আসলে খুব কষ্ট পেলাম। আমি আসলে মানে চিন্তা করলাম যে মানুষ এমন কেন আসলে? মানুষ বোধহয় মানুষের গালি দিতে বা ভুল বুঝতে খুব পছন্দ করে। সো তখন আমার মনে হলো যে না থাক, এইসব জায়গা থেকে দূরে থাকাই ভালো। এরপর থেকে আমি আজ অব্দি স্পোর্টস নিয়ে কোনো পোস্টই করি নাই। ইভেন আমার অনেক ফ্যান্স ফলোয়ার আছে যে ভাই আপনি রাগ করে পোস্ট দেন না, ক্রিকেট খেলা দেখেন না, কিছু বলেন না, ভালো লাগে না আমাদের। বাট ইটস ফাইন। কারণ হচ্ছে কি, আপনি চাইলে সবাইকে হ্যাপি করতে পারবেন না। কারণ আপনি যদি এমন হয় যে সবসময় আপনি যদি মানে একটা কী বলবো, একটা ধারালো অস্ত্রের বা একটা ছুরির আগাই আপনি যদি আপনাকে যদি থাকতে হয় যে কিছু হলেই ছুরিটা আপনার পেটে ঢুকে গেলো বা গায়ে ঢুকে গেলো, তাহলে তো সমস্যা আসলে। সো যেটাই বললাম, সোশ্যাল মিডিয়ায় আমরা সবাই এখন জাজ। কারো কোনো ছোটোখাটো খুঁত পেলে আমরা তার পিছনে লেগে যাই, আমরা জানতে চাই না যে আসলে অ্যাকচুয়াল ঘটনাটা কী। সো আমার কাছে মনে হয় যে সবসময় যে কোনো জায়গায় আলটিমেট ডিসিশন নেওয়ার আগে বা কাউকে আপনি আঘাত করার আগে, কাউকে নিয়ে কথা বলার আগে আপনি লোকটা সম্পর্কে একটু জানেন বা ওর ব্যাকগ্রাউন্ডটা জানেন। ব্যাকগ্রাউন্ডটা জানলেই তো আসলে বোঝা যায় যে আসলে লোকটা কতটুকু যাইতে পারে বা কী মিন করতে পারে, কোন কথা দিয়ে আসলে সে কী বলতে চাইলো। সেটা যাচ না করে যদি আমরা অ্যাটাক করে বসি তাহলে এটা খুব দুঃখজনক আর কি।